দর্শক, ফাল্গুন ও ভালোবাসা দিবসের আরো খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, বিশেষ দিবস ঘিরে কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জি, আজিয়ে বসন্তে এত ফুল ফোটে, এত পাখি গায়ে, এত বাঁশি বাজে। ঠিক এই গানটির আসলে কয়েকটি লাইন আসলে খুব বেশি মনে পড়ছিল, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানগুলোই মনে হয় আজকে খুব বেশি প্রাসঙ্গিক। আমরা একটি পার্কে এসেছি, আসলে এখানে এসেও দেখলাম যে প্রকৃতি আজকে ভিন্ন রকম এক উন্মাদনায় আসলে মেতেছে, কারণ গাছে গাছে ফুল এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গাছে নতুন নতুন ফুল এসেছে, নতুন পাতা এসেছে। বিশেষ করে বিভিন্ন রকম যে ফুল আছে, কিংবা হচ্ছে আমের মুকুল, আম গাছে আমের মুকুল এসেছে। আর পলাশ ফুলের কথা যদি আমরা বলি, যে পলাশ ফুলও কিন্তু ফুটেছে। আমরা এখানে এসে দেখছি যে বেশ কয়েকটি গাছ আছে, সেগুলোতে কিন্তু পলাশ ফুল ফুটেছে। এবং প্রকৃতি একটি নাতিশীতোষ্ণ সময় পার করছে, কারণ শীতকাল শেষ করে সবেমাত্র আজকেই যেহেতু প্রথম সকাল, যার কারণেই একটি নাতিশীতোষ্ণ সময় পার করছে মানুষজন। সকাল থেকে আমরা দেখছি যে নতুন সাজে, বিশেষ করে যারা নারী আছেন তারা আসলে হলুদ শাড়িতে, কিংবা অন্যান্য যারা আছেন তারাও কিন্তু বিশেষ পোশাকে আসলে বের হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে আমরা একটু ফুল দেখানোর চেষ্টা করছি। প্রকৃতির মাঝে যেই সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে, সেটি কিন্তু দেখাবার চেষ্টা করছি। নওগাঁতে প্রতি বছরই আসলে এই দিবস কেন্দ্রিক বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচি থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে 10টা নাগাদ এখানে কালচারাল প্রোগ্রাম আছে বিভিন্ন সংগঠনের, সেই জিনিসগুলো হবে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে নওগাঁর বাহিরের উপজেলাগুলোতে, বিশেষ করে মান্দা, মহাদেবপুর, এই দুই উপজেলায় আসলে এই বসন্তকে ঘিরে গ্রামীণ মেলা লেগেছে। আসলে সেই জায়গাগুলোতে দেখাতে পারলে হয়তো আরো বেশি ভালো হতো। মোটামুটি এরকমটা ছিল। হয়তো বেলা বাড়বার সঙ্গে সঙ্গে যারা মানুষজন যারা বসন্তকে উপভোগ করবেন, কিংবা বসন্তকে ঘিরে যাদের নানান রকম পরিকল্পনা আছে, তারা হয়তো বের হবেন। তখন হয়তো প্রকৃতি আরো বেশি দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। সেই ভালো লাগাগুলো হয়তো পরের সংবাদগুলোতে দেখাতে পারবো। হারুন, ধন্যবাদ আপনাকে।